আজকে আমি একটা সত্য ঘটনা বলতেছি। হাই, আই এম রাইহান ওরফে সস্তা ব্লগ। এর মাঝে 1,000 টাকার কথা বলবো। যেমন আজকে সকালবেলা যখন আমি বাসা থেকে বাইরেতেছি, তাড়াহুড়া করে যখন বাসা থেকে বাইরেতেছি, তখন মনে করেন যে আমার পকেটে 1,000 টাকার একটা নোট ছিল। আর ভাঙতি কোনো টাকা ছিল না। ওইখানে গেলে অটোগুলা তো আর 1,000 টাকা ভাঙতি দিতে পারবো না। পরে আব্বার কাছ থেকে আমি টাকাটা নিচ্ছি, 20 টাকা নিচ্ছি। 20 টাকা নেওয়ার পরে আমি এখান থেকে উঠছি সম্মগঞ্জের অটোতে উঠছি। এখানে 5 টাকা গাড়ি ভাড়া দিচ্ছে, আমার কাছে আর 15 টাকা আছে। পরে সম্মগঞ্জ মোড়ে নামার পরে আমি কি করছি, একটা মাহিন্দ্রা তুলছি, মানে মাহিন্দ্রার সামনে গাড়ির সামনে যে সিট আছে ওইখানে উঠছি। ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে কি হলো, আমার একটা ফোন নাইছে, মানে অফিসে ফোন দিয়েছে। ফোন দিলে আমি কথা বলতেছিলাম। আর যেই পকেটেও আমি মোবাইলটা রাখছিলাম, ওই পকেটে আমি 1,000 টাকার একটা নতুন একটা নোট রাখছিলাম। পরে আমি যখন ফোনটা ভাই করিয়া কথা বলতেছিলাম, কথা বলার মানে 1 মিনিট কথা বলছি। 1 মিনিট কথা বলার পরে যখন আমি ফোনটা আবার পকেটে ঢুকাবো, ওর নিচ দিকে তাকাইছি, যে আমার সাথে যার এক লোক বসে আছিল, ওই লোকের পুরো হাঁটুর মধ্যে দেখি 1,000 টাকাটা বা বাস হয়ে পড়ে রয়েছে। বাস হয়ে পড়ে থাকার পরে আমি পকেটে হাত দিচ্ছি। পকেটে হাত দেওয়ার পরে দেখি যে আমার 1,000 টাকা। পরে আমি মনে মনে চিন্তা করতেছিলাম, হায় রে আল্লাহ, যদি হক টাকা থাকে, যে মানে আপনার যদি হক টাকা থাকে, ওইটা কোনো সময় মনে করেন যে ওইভাবে মানে যাইবো কেনা। আমি মনে মনে অনেক খুশি হইলাম যে চালার আমার টাকাটা যদি বাইরে পড়ে যেত, মানে বাইরের সাইডে যদি পড়ে যেত, তাহলে তো মনে করেন যে টাকাটা আর পাইতাম না। মানে টাকাটা দিয়ে ভিতর সাইডে ওই লোকের কাছে বসে রয়েছে, মানে পড়ে রয়েছে, মানে ওটার আমি মনে মনে এত পরিমাণে খুশি হয়েছি। আর এটা মনে মনে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি টাকাটা আবার ফেরত পাইছি। কারণ বর্তমান যুগে 1,000 টাকা অনেক বেশি, কারণ আমার কাছে অনেক বেশি লাগতেছে 1,000 টাকাটা। আর আমি আপনাদেরকে এটাই বলতে চাই, যারা সৎভাবে টাকা ইনকাম করে বা সৎভাবে উপার্জন করে, তাদের টাকাটা এত সহজে নষ্ট হয় না। মনে করেন যে আমার টাকাটা যদি ওই দিক দিয়ে বাতাসে পড়েও যেতে পারতো, কিন্তু বাতাসে পড়ে নাই। হাই, কি অবস্থা? ভালো। ভালো। আমার ভিডিও দেখে তোমরা আইছো? জি। ভিডিও দেখে কি অবস্থা? কোন ক্লাসে পড়ো? অষ্টম। অষ্টম? অষ্টম শ্রেণীতে পড়ো তুমি? জি। স্কুল কত? 33 32 তেত্রিশ। আর কোন স্কুলে পড়ো? রাগাপুর বাংলা একাডেমি। ঠিক আছে, মাতার সাথে পড়ো। জি। তোমার নাম কি? এসিন আরাফাত। তোমার নাম কি? এসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। কোন ক্লাসে পড়ো? সিক্সের। সিক্সে পড়ো। আর তুমি আমার ভিডিও দেখে আইছো? জি। তাহলে আমার ভিডিও কি ইউটিউব চ্যানেলে দেখো তোমরা? জি না। হ্যাঁ, তা আমার ভিডিও চ্যানেলের নাম হয়েছে রায়হান 1 2 ব্লগ। এখানে সবসময় শর্ট ভিডিও ছাড়ি, আর আহ, লম্বা লম্বা ভিডিও গুলো ছাড়ি। ওইখানে দেখতে পারবা, ঠিক আছে? মোবাইল আছে না? কেমন আছো তোমরা সবাই? ভালো। ভালো আছো? জি। তো তোমরা সবাই আমার ভিডিও দেখে আইছো না? জি। ওইখানে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম, তোমরা তাই দেখে আইছো, ঠিক আছে না? ও, তাহলে সবাই একটা হাই দিয়ে দাও। আর সবাই বলে দাও এটা একটা সাবস্ক্রাইব করে দিতে। এটা একটা সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।